তাহলে নবীজি কোথায়? আবু জেহেলের বাড়ির বারান্দায়। বলতেছে চাচা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না বাবা, তুমি তো অলয় সব সময়ের জন্য সত্য কথাই বলে থাকো, মিথ্যা কথা কখনো বলো না। তোমার সব সময় সত্য কথা আমরা জানি তুমি বলতে পারো এবং তুমি মানুষের সাথে ভালো মেশো, এই জন্যই ভালোবাসি। এবং তোমার কাছে অর্থ সম্পদ রাখলে নড়চড় হবে না, হলডেল হবে না, এই জন্যই তোমাকে আমরা আমানত তোমার কাছে আমরা রেখে আসি। নবীজি বললেন চাচা আজকে যদি বলি পশ্চিম দিকের সূর্য পূর্ব দিক উঠেছে, সত্যি আত্মায় হাত দিয়ে বলেন তো বিশ্বাস হবে? বলে বেটা কেন হবে না, তুমি তো কোনদিন মিথ্যা কথা বলো না। অবশ্যই বিশ্বাস করব, পশ্চিম দিকের সূর্য উঠেছে আজকে পূর্ব দিকে নয়। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন চাচা আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, আল্লাহ আমাকে সত্য একটা দিন ধর্ম দিয়েছে, হাতটা বাড়ায়া দিয়া কালিমা পড়ে বায়াত করে ধর্ম পরিবর্তন করেন, বিনিময়ে অতীতের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে, একই সাথে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাওয়া হবে। জোরে কটনা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এই কথা আবু জেহেলের সামনে যখন নবীজি বলল, বলার সঙ্গে সঙ্গে এইদিকে একটু তাকান, এ বাবা এই দরজার কাছে চলে দরজার ওদিকে থাকো না। আমাদের বাংলাদেশি মানুষ বোঝো না, হয়ে এলা মানুষ যাই কয় আইরে, তার সাথে যাইরে লাঠি পেটা খাইরে, পরে যায় হুশ হয়রে। মানে আমি এত কষ্ট করে ওয়াজ করতেছি, এত সুন্দর কথা বলতেছি, তাও ওই দিকে নজর, মানে একবার হলো ওই দিকে দেখতেছে, না জানে গেট দিয়ে কি আসতে পারে। অবশ্য আমি দিয়ে একবার দেখছি, তাই বলে আপনারা একাই না। তো আল্লাহ রাসূলের কাছ থেকে এই কথা শুনছেন, শোনার পরে আবু জেহেল বলতেছে যে বাজান তুমি যে কথাটা আজকে আমাকে বলছো এই কথাটা আর কেউ জানে? বলে বেশি কেউ জানে না, ওই খাদিজা জানে আমার স্ত্রী, আর একটু দুই একজন বলছে বাবা যা হয়েছে হয়েছে, খবরদার এই কথা যেন আর কেউ না জানে। এই কথা জানি আর কেউ না জানে। আপনি যদি মনে করেন এই গ্রামের কোনো একটা কথা মাইক দিয়ে না বলে, মোবাইল দিয়ে না বলে, যদি মনে করেন এই পশ্চিম পাড়ার কথা পূর্ব পাড়া একেবারে ওই শেষ মাথা, একেবারে পূর্ব পাড়ার শেষ মাথা, ওই পুকুর পাড় পর্যন্ত আমি পৌঁছাবো, মাইকেও বলার দরকার নাই, মোবাইল ফোন করার দরকার নাই। ওই গ্রামের দেখবেন বুড়ি মানুষকে আছে যার মনে করেন যে মোটামুটি দাঁত বিদায় আদায় নিয়ে চলে গেছে, খালি কোনো মতো নড়াচড়া করতে পারে, ফকর ফকর করে কথা কয়, ওই লোক খালি আস্তে কান বলে আসবেন যে এই ঘটনা শুনলাম, তুমি জানি কাকু বলো না দাদি, খালি এই মাথাত বলে আপনি যদি প্লেন নিয়ে নয়, যদি রকেট নিয়ে ওই পাড়াত যান, পুরান পুকুর যায়, শুনবেন ওই কথা ওই পাড়াত গেছে। এত তাড়াতাড়ি যায়, কারণ মেয়ে মানুষের ভিতরে কথাগুলো খুব তাড়াতাড়ি ছড়ায়। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল বলতেছে আমি কাউকে বলিনি। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কয়েকটা মানুষ মাত্র জানে। বলে বাবা আমি তোমার কল্যাণ চাই, তুমি মানুষ খবরদার এই কথা আর বলিও না, তোমাকে একেবারে মেরে পিটে শেষ করে দিবে, অপমান করবে, অপদস্থ করবে, আমরা তোমার চাচা হিসেবে সহ্য করতে পারবো না। চিন্তা করতে পারেন কত জনদরদি হইছে, বাপ রে বাপ, এত বড় জনদরদি হয়েছে যে আল্লাহ দ্বীনের কথা নাকি বলা যাবে না। সুদ ঘুষ জিনা ব্যভিচার অন্যায় অত্যাচার জুলুম চলতেছে, সেগুলো কথা যদি আমি বলি শেখ আবু ইউসুফ, তখন আমার বিরুদ্ধে নানান কথাগুলো বলে। আমিও আল্লাহর কাছে বলে রাখছি আল্লাহ যতদিন পর্যন্ত জিহ্বা দিয়েছে ততদিন পর্যন্ত আমি শেখ আবু ইউসুফ হক কথা বলবো, সুদ ঘুষ জিনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলবো। এতে করে কাকে লাগলো আর কে মন খারাপ করলো দেখার বিষয় নয়, আমি যত কথা বলি এগুলোই শুধু ওনাদেরকে খারাপ লাগে, যার কারণে বিভিন্ন নেতা এবং বিভিন্ন প্রকারের পুলিশ প্রশাসনের কাছে আমার বিষয়ে হাজার অভিযোগ। অথচ চ্যালেঞ্জ করে বলে গেলাম আমি এই গ্রামে জন্মগ্রহণ করেছি, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম যদি আমি আমার লাইফে আমার জীবনে কোনোদিন কোন মানুষের বাড়ি থেকে কোন মানুষকে এবং কোন ব্যক্তিকে কোন ব্যবসা প্রতিষ্ঠানওয়ালা মানুষকে ওজন কম দেওয়া অথবা কারো কষ্ট দেওয়া, গালি দেওয়া, কোনো কিছু চুরি চামারি করা, কোন ভাবে মানুষকে যদি আমি কষ্ট দিয়ে থাকি, আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম ইনশাআল্লাহ পারবেন না। কারণ আমি তৈরি হয়েছি অন্যভাবে, আমার জীবনটাই অন্যভাবে আমার গঠিত হয়েছে, আমি অন্যভাবে একটা অন্য পরিবেশে বড় হয়েছি। ছোটবেলা থেকে আমার বাহিরে থাকা, মসজিদ মাদ্রাসা কোরআন নিয়ে থাকা, অযথা আমাকে নিয়ে সমালোচনা করে, কি ঠিক না ভাই? অযথা সমালোচনা করে। রাজা বিরাটের মাহফিল
থানার যায় বলে আসছে, অতি সাহেব ভদ্র মানুষ বলতেছে শুধু শেখ আবু ইউসুফ বাদ দিয়ে ওয়াজ করো। এই যে আপনার কাছে চড়ার মাহফিল, কামদিয়ার চেয়ারম্যান সাহেব বলছে আমগারামের ওই খাটো চেংড়াটা ওয়াজ করবি নাকি? করছে যে করছে না, তাহলে দাও, এটা হবি না সব বাদ, ওই খাটো চেংড়াটা বাদ দাও আমগায়। তা আমি কার জমিতে মই দিছি, আমি কার ধান কাটছি? কারণ শুধুমাত্র 2-4 জন আমাকে যারা ভালোবাসে কিন্তু আল্লাহর কোরআনের শত্রুতা করে, তারাই দেয় নেতাদের কান ভারী করে। আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। হেদায়েত যদি ওদের কপালে না থাকে, আল্লাহ যেন দ্বীনের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বেইজ্জতি করে লাঞ্ছিত করে বিদায় করে। বলেন আমিন। আমি এই গ্রামের একটা গর্ব নিজেকে মনে করি। আমি একটা আমার মতো একজন ব্যক্তিকে তোমরা বানায় দেখাও, দেখাও তোমরা বানিয়াহারা থেকে আব্দুল্লাহ জুয়েল ভাইয়ের মতো একজন মানুষকে বানায় দেখাও। কত কষ্ট, কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে এত বড় হতে হয়, সেটা তোমরা বুঝবা না। মানুষের বিরুদ্ধে বলাই যায়, নৌকার প্রতীক নিয়ে আসা কত জ্বালা, সেটা কালাম সাহেব বোঝে। এই জন্য দোয়া করি পশ্চিম গোবিন্দগঞ্জ যেন কখনো পিছে না যায়। কথা বলেন ঠিক কিনা? পশ্চিম গোবিন্দগঞ্জ সব সময়ের জন্য আমরা সংসদে থাকবো, সেটা যে কোনো ব্যক্তি হোক। এই জন্য আলহাজ জননেতা কালাম সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তার হায়াত দারাজ করুক। অতীতের সমস্ত প্রকারের দুর্দশা হিংসাকে না ভুলে গিয়ে আমরা দলমত নির্বিশেষে সবাই মিলে যেন কালাম সাহেবের সাথে থাকতে পারি। কালাম সাহেব দলমত নির্বিশেষে সবাইকে ভালোবেসে আমাদের এই পশ্চিম গোবিন্দগঞ্জের যেন একটা গর্ব হয়ে থাকতে পারে। আল্লাহ পাক ইসলাম এবং দ্বীনের জন্য তাকে কবুল করুক। বলেন আমিন। আল্লাহ রাসূলকে বুদ্ধি দিচ্ছে, খবরদার এই কথা বলা যাবে না। নবীজি বাড়িতে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে খবর, বলে খবর আপনি পাঠায়া দিলেন রাসূলের এর কাছে, আবু জেহেলের কাছে। আমি আবু জেহেলের কাছে গিয়ে বলছি, আবু জেহেল বলছে খবরদার কাউকে তুমি বলিও না, বললে মার খাবা, অপমান অপদস্থ হবা, দেশ থেকে তোমাকে বের করে দেওয়া হবে। বলে আপনি চুপ করে থাকেন। কি বলছে? আপনি চুপ করে থাকেন, মাথায় যে হতো ঠোকা দিবেন এটা গোড়া পর্যন্ত আসবে, টেনশন করার দরকার নাই। বিদ্যুতের শক যে জায়গাতেই লাগুক পুরা বডি বুঝতে পারে বিদ্যুৎ লাগছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কয়েকদিন চলে যাওয়ার পরে আবার খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আপনার উপরে নাজিল হয়েছে, আপনি তো বসে থাকলে চলবে না। দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব, এই মিশন নিয়ে আপনাকে দৌড়াইতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজিকে জোর করে আবার আবু জেহেলের বাড়িতে পাঠায় দিল। পথের ভিতরে আল্লাহ রাসূল আল্লাহ পাককে মেসেজ পাঠায় দিলেন, আল্লাহ আমি আবু জেহেলের বাড়িতে রওনা দিলাম, বাড়িতে যাচ্ছে, তবে আবু জেহেলের বাড়িতে আজ কেমন একটি তুমি নিদর্শন দেখায় দিবা, যাতে করে আবু জেহেল বিশ্বাস করে আমি নবী। ওই অবস্থায় যদি কালিমা পড়ে তুমি কবুল করে নিও আমার দলে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি চলে গেলেন আবু জেহেলের বাড়িতে, দরজায় নক করলো, চাচা আছেন? বলে কে? আবু জেহেলের বউ বলতেছে কে? বলে আমি মুহাম্মদ। বলে বাবা তোমার চাচা আছে কিন্তু দরজা খুলতে নিষেধ করছে। তারপরে বলছে চাচি দরজাটা খোলেন। আবু জেহেলকে বলছে ছেলেটা বাহিরে চিল্লাচ্ছে, খুলবো নাকি? বলে না খোলার দরকার নাই। বলে খুলি না কা? ছেলেটা খুব ভালো, মা মরা ছেলে, বাবা মরা ছেলে, এতিমদের প্রতি মোহাব্বত ভালোবাসা কিন্তু মেয়ে মানুষের অনেক বেশি। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, এই কথা বলার পরে আবু জেহেল ডাক করে বলছে যা খুলে দে, তবে খবরদার বেশি সময় বাড়িতে থাকা যাবে না, অল্প সময়ে কথা বলে যেন বের হয়ে যায়, এই কিন্তু তোমার দায়িত্ব। দরজা খুলে দিয়ে বলছে বাবা অল্প কথায় কাজটা সেরে নেব, বেশি কথা বলা যাবে না। এই কথা বলার পরে নবীজি গিয়ে আবু জেহেলকে বলল, চাচা শরীরের অবস্থা কেমন? বলে ভালো। কেমন আছেন আপনি? ভালো। খাওয়া দাওয়া করছেন? করছি। চাচা মন খারাপ কেন? না এমনিতে মন খারাপ। কি সমস্যা তোমার? মানে রাগ নিয়ে কথা বলতেছে না। মানুষের সাথে সব সময় মুস্কি হেসে কথা বলতে হয়, রাসূলের সুন্নাত। নবীজি বলেছেন সুন্নাহ হলো মানুষের সাথে মুস্কি হেসে হেসে কথা বলবা, আর মুস্কি হেসে কথা বলাও একটা সাদকায়ে জারিয়ার মতো সব পেয়ে যাবা। বলি না সুবহানাল্লাহ। যদি তুমি নাও পারো, কাজটা করা যদি সম্ভব না হয়, তবুও মুস্কি হেসে বলবা বাবা পারলাম না, পরবর্তীতে চেষ্টা করব, এই কথা বলবা। কিন্তু ক্ষমতার জোরে রাগান্বিত হয়ে
টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছে বিদা রাগ করে কথা বলবা, এই অহংকারী আল্লাহ পছন্দ করে না। অহংকারীরা বেশি দিন টিকে থাকতে পারে না। ও বাজান, আপনাদেরকে কি বলবো, পরশুদিন একটা ভিডিও আমি ইউটিউবে দেখলাম। একজন কর্নেল মানুষ, মুক্তিযোদ্ধা মানুষ, সরকারি অফিসার মানুষ, ওনার ছেলে ব্যাংকের একজন বড় কর্মকর্তা, বাবা বৃদ্ধাশ্রমে আছে। সাংবাদিককে জিজ্ঞাসা করতেছে আপনার অবস্থা এমন কেন? বলে কি বলবো, দুঃখের কথা, আমার ছেলে বড় একজন অফিসার, আমি একজন অফিসার ছিলাম সরকারি, আমি মুক্তিযোদ্ধা মানুষ। আমার ছেলে আমার কাছ থেকে মুক্তিযোদ্ধার ভাতা পাওয়া কার্ডটা নিয়ে গিয়েছে, মেয়েকে জায়গা জমি সব লিখে দিয়েছে, সব কিছু ওদেরকে দেওয়ার পর আজকে বৃদ্ধাশ্রমে আমি ল্যাংড়া হওয়ার কারণে, আমি এই যে অ্যাপেন্ডিসাইড হওয়ার কারণে বৃদ্ধাশ্রমে 3 থেকে 4 বছর পর্যন্ত হলো আমাকে রেখে গিয়েছে। আহারে বাজান, অহংকারী করবেন না, কখনো গ্রাইফিটে দেখাবেন না, কারণ অহংকারী মানুষকে সাজে না, এটা হলো আল্লাহকে সাজে। কখন আল্লাহ কি করবে না করবে আপনি বলতে পারবেন না, বলাও সম্ভব না। এই জন্য যে দল করেন না কেন, যত টাকা আলো হন না কেন, যত আপনার জনসংখ্যা থাক না কেন, আপনাকে কথা বলতে হবে মুস্কি হেসে। এতে করে সদকায়ে জারিয়া করার মতো, দান করার মতো প্রত্যেকটা কথায় আল্লাহ পাক নেকি দিয়া দিবে। জোরে করেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, চাচা আজকে বেশি কথা বলবো না, আপনি মন খারাপ করেছেন ওই দিনের কথায় না? বলে মন খারাপ করবো না, সারা জীবন প্রজন্মর পর প্রজন্ম, প্রজন্মর পর প্রজন্ম ধরে আমরা যে ধর্ম পালন করে আসতেছি, ওই ধর্মের উপরে তুমি চুনকালি লাগাচ্ছ। কোন ধর্ম? ওই ধর্মের উপরে তুমি চুনকালি লাগায়া নতুন একটা দাওয়াত তুমি নিয়ে আসতেছো, এইটাকে মানা যায়? তার মানে মানুষের সবচাইতে পৃথিবীতে বড় চাহিদা হলো চেয়ারের চাহিদা, ক্ষমতার চাহিদা। ক্ষমতার জন্য মানুষ কি না করতে পারে চিন্তা করেন। এই যে ঢাকায় নারায়ণগঞ্জে, এই যে ঢাকা নারায়ণগঞ্জে একজন ভাই 2 জনে আওয়ামী লীগ করে। নির্বাচনের আগে যিনি দল করতেছিল, আওয়ামী লীগের দায়িত্ব ছিল, নির্বাচনের পরে দায়িত্ব নাই, ইনি পাইছে দায়িত্ব। ওনাকে ঘরের ভিতরে প্রায় 21 জন মিলে পিটাইছে। ওই দলের যিনি ছিল, ওর পিছনে পিছনে ঘুরে ঘুরে রাজনীতি শিখছে। উনি বলছে আব্বা আমারে বাঁচাও, আব্বা আমারে বাঁচাও। মারতে মারতে শেষ পর্যন্ত মৃত্যু নিশ্চিত হওয়ার পরে ছেড়ে দিয়েছে, তার আগে ছেড়ে দেয় নাই। চিন্তা করতে পারেন মানুষ ক্ষমতা পাইলে কতটা অন্ধ হয়ে যায়। তার সন্তান, তার স্ত্রী বিধবা হয়েছে। প্রতিদিন লাইভ প্রোগ্রাম হচ্ছে টেলিভিশনে, দেখবেন নারায়ণগঞ্জের ঘটনা বলতেছি। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি বলতেছে, চাচা যাই হোক রাগ করেন, কষ্ট পান, আমি আপনার কাছে সর্বশেষ একটা কথা বলার জন্য আবারও আসলাম। বলে কি বলবা, তাড়াতাড়ি বলো। বলে চাচা এই যে আপনার বারান্দাতে এই গাছটা কে লাগাইছে? বলে এটা তো দাদি লাগাইছে। কিসের গাছ? বড়াইয়ের গাছ। ওহো, এই বড়াই তো আপনি ওই যে মক্কার বাজারে বিক্রি করেন না, মিষ্টি লাগে? বলে হ্যাঁ খাইছো তো, মনে নাই? বলে হ্যাঁ মনে আছে। চাচা ওই গাছের পাতা এরকম কে? তখন বলতেছে কি রে, ঘটনা তো তাই, কি ব্যাপার? তো তখন আবু জেহেল বউ বলছে, ঘটনা কি আজকে এরকম হলো কেন? তো বলছে চাচা আমি তো আসলে লেখাপড়া, রাসূল তো কোনো ইউনিভার্সিটি পড়াশোনা করে নাই। তো চাচা এটা কি লেখা আছে জানি? ও তো 17 জন আছে উচ্চ শিক্ষিত মক্কায় ওই সময়, পিএইচডি করা, তার ভিতরে আবু জেহেল একজন, আবুল হাকাম তার নাম ছিল। দেখে বলতেছে না আমি বলবো না। তখন আবু জেহেলের স্ত্রী একটু কম শিক্ষিত মানুষ, কোলে কি হয় কোন নাকি, সোলটা সুন্দর চাচ্ছে। বলে না তুই বুঝবো না, মেয়ে মানুষ। চুপ চুপ, মেয়ে মানুষ বলে বোঝে না। মেয়ে মানুষ 15 বছর যাবত দেশ চালায়, বোঝে না। না অনেক পুরুষ মানুষ রাগ করে কি কয়, তুই ওগুলো জমি কেনা দাবি না, বলে কাগজ পাতি তুই কি বুঝিস, তুই বাবার বাড়িতে টাকা নিয়ে এসছো, বলে না মাঝে মধ্যে। সব সময় কথা বলবেন না, যদি নাই কিছু বোঝে তাহলে সংসদ চালাই কেন? বিরোধী দল, প্রধান দল, এরপর আবার স্পিকার আছে, তাই না? সম্মানিত ভাইয়েরা, ওই দিকে আমি যাব না। তখন বলতেছে আপনি একটু বলেন না কি লেখা আছে? বলে না বলা যাবে না। রাসূল বলতেছে চাচা আপনি একটা বার শুধু বলেন কি লেখা আছে। আর এদিকে আল্লাহকে মেসেজ পাঠিয়ে দিয়েছে, আল্লাহ খালি একবার যদি খালি বলে আপনি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার যদি খালি মুখ দিয়ে উচ্চারণ করে, একবার। তখন আবু জেহেল স্ত্রীও ধরছে, এদিকে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ধরছে। 2 জনের চাপাচাপির কারণে আবু জেহেল বলতেছে তোর নাম আর তোর ওর নাম
চিন্তা করতে পারেন, বলতেছে তোর নাম আর তোর ওর নাম, মানে কত বড় বদমাইশ। হ্যাঁ, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ পাঠানোর কারণে আল্লাহ পাক এই বড়াই গাছের পাতার উপরে লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদের ভয় হলো কিসের? এদের ভয় হলো এটা যদি চলে যায়, এই ভয় যার কারণে বলে নাই। নবীজি বারবার বলতেছে চাচা একটা বার কি বলা যায় না, কি লেখা আছে বলা যায় না? চাচা একটা বার বলেন কি লেখা আছে বলা যায় না? বলে না না না, বলবো না, বললেই তো এই দল আমার দল থাকলো না, আমার চেয়ার থাকলো না, আমার ক্ষমতা থাকলো না, সব চলে গেল, বিধায় আমি বলবো না। আবু জেহেলের স্ত্রী বলছে তুমি তো আজকে অশিক্ষিত মানুষের মতো, বলে বেশি কথা বললে কিন্তু তাহলে কানের নিচে একেবারে দিছি, ভয়ে মেয়ে মানুষ আর কথা বলে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি বারবার চেষ্টা করলো, কিন্তু ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আবু জেহেলকে হেদায়েত দেয় নাই, বিদায় হেদায়েত পায় নাই। এই জন্য বলবো আবু জেহেলকে নবীজি চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর খাতায় লেখা ছিল না হেদায়েত। এই জন্য আপনাকে বলবো, এই এলাকার আমার আস্থাভাজন প্রিয় ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন ভাইদেরকে বলবো, আমি আপনাকে এই আমগেরাম মসজিদে দাওয়াত দিয়েছি, আসাদপুর মাহফিলে দাওয়াত দিয়েছি, মিরিপুকুর মাহফিলে দাওয়াত দিয়েছি, রাজা বিরাট মাহফিলে দাওয়াত দিয়েছি, মোল্লাপাড়া দাওয়াত দিয়েছি। প্রত্যেকটা গ্রামে মানুষেরা ভালোবাসার কারণে আমাকে ডাকে, আমি এসে আলোচনা করে আপনাকে দাওয়াত দিয়েছি। আপনি যদি এখন পর্যন্ত মনটা পরিবর্তন না করেন, আপনার ব্যক্তিত্বের কারণে, আপনার পরিচয়ের কারণে যদি আপনি আপনার মত, আপনার ইচ্ছাটাকে পরিবর্তন না করেন, হাসরের ময়দান কিয়ামতের দিন আপনি ধরা খাবেন। এতে করে আমি ইউসুফ দোষী থাকবো না, আপনাকে নিজেকেই নিজের দায় দায়িত্ব নিতে হবে, ঠিক কিনা? গোনা দিন ফুক রাইয়া যাবে, গোনা দিন ফুক রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই নিমিষে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই নিমিষে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কারে দিবা জোর ধমক, কার বিরুদ্ধে বলবা কথা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে আমায় সার পুকুরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে আমায় বাল্লা পুকুরের মাটি, লিল্লাহি তাকবীর। এই সিয়ার বড় খারাপ। আবু জেহেল বলতেছে আমি তাই কি বলবো? স্ত্রী বলতেছে তুই কি বুঝিস? এত একেবারে অশিক্ষিত মেয়ে বিয়ে করেছি, জীবনটা শেষ। কি বলে? আমি যদি খালি একবার বলি, বলার সাথে সাথে মুহাম্মাদের কাছে মাথা নত করা লাগবে, ওর দলের সাথে মিশে যাওয়া লাগবে, আমার সব কিছু শেষ হয়ে যাবে। অতএব আমি বলবো না। চিন্তা করে দেখেন কত প্রকার বড় বাটপার ছিল শুধুমাত্র এইটার কারণে। আজকে দুনিয়াতে মানুষ শুধুমাত্র দুইটা জিনিসের জন্য ঈমান আমল সব শেষ করে, একটা হলো জৈবিক চাহিদা আর একটা হলো চেয়ারের পাওয়ার। এই দুইটার জন্য ঈমান আমল সব শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নিজের ভাই চেনে না, ব্রাদার চেনে না, আত্মীয় চেনে না, স্বজন চেনে না, শ্বশুর শাশুড়ি কিচ্ছু চেনে না, শুধু ক্ষমতার জন্য নিজের বাবাকে পর্যন্ত ডিসকানেক্ট করে দেয়, নিজের ভাইকে পর্যন্ত মানুষ ভুলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্পদ আর ক্ষমতার বলে এগুলোর কারণে মানুষ সবকিছু ভুলে যাচ্ছে। আলেম ওলামা তো এগুলো তো একেবারে পায়ে স্যান্ডেল হয়েছে এখন। আলেম ওলামা এখন পায়ে স্যান্ডেল। আলেম ওলামারা কবে কাজে লাগবে? দাঁড়াও দাঁড়াও একটু বলতেছি।
হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম অর্ধেকটা পৃথিবী তিনি শাসন করতেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সিংহাসনে বসে কথা বলতেছেন পাখি, পিপিলিকা, জিন, বাতাস, আগুন যা ছিল সবগুলোর ভাষা সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বুঝতো। জোরে কন্যা মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, সাইডে এরকম বসে আছে তার উজির, উজির মানে যে মন্ত্রী আছে না, মন্ত্রী বর্গ বসে আছেন। এমন সময় কথা বলতেছে, কথোপকথন হচ্ছে, একজন লোক সুলাইমান আলাইহিস সালামের সামনাসামনি আসছে। আচ্ছা, যাদের চোখ একটু টেরপা, এদেরকে আমরা গ্রাম্য ভাষায় কি বলি? টেরা টেরা। যারা একটু কালো তাদেরকে বলি কালিয়া, যারা একটু চিকন তাদেরকে বলি চিকনে, যারা একটু আমার মতো খাটো তাদের কই ব্যাটে, তাই না? যারা একটু মোটা এদেরকে আমরা বলি মোটকু, এইগুলো বলি ভম্বল মোটকু, এগুলো বলি। আসলে এগুলো আল্লাহ রাসূলের হাদিসে এই সমস্ত কথা বলা নিষিদ্ধ। এগুলো যারা বলবে, এই উপাধি নাম যারা আপনারা দিয়েছেন, ওই লোকের কাছ থেকে আপনি প্রথম দিন নামটা জারি করলেন, ওই লোকের কাছ থেকে যদি আপনি ক্ষমা না নেন, আর এই কথা আমি প্রথম এনাকে বললাম কালে, আর এই কথাটা আরো দুইজন শুনলো, শোনার পর আরেকজন কালে, আরেকজন কালে, বলতে বলতে একরকম ভাইরাল হয়ে গেল কালে। এখন এই লোকটার কাছ থেকে আমি সর্বপ্রথম ক্ষমা নিব, আমার ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত সবগুলো লোক মিলে একবার এনার কাছে ক্ষমা না নিব। আর এই গুনাহটা হলো কাবীরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পরনিন্দাকারী, গীবতকারী, মানুষকে নামকে বিকৃত করা ব্যক্তিদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। জোরে কর নাউযুবিল্লাহ। কখনোই ক্ষমা করবেন না, সাবধান। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, বলতেছি তো, কথা বলতেছি এমন সময় ওই লোকটা সুলাইমান আলাইহিস সালামের সামনাসামনি বসা, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতেছে কিন্তু তাকাচ্ছে ডান দিকে, এরকম বাঁকা চোখে তাকিয়ে আছে। তো এই মন্ত্রী সাহেব খুব মন মেজাজটা খারাপ হয়েছে, বারবার কথা বলতেছে যার সাথে, এনার দিকে না তাকায় তাকাচ্ছে এইদিকে, কথা বলতেছে এনার সাথে তাকাচ্ছে এনার দিকে। তাহলে মন মেজাজটা কি কয়? সুলাইমান আলাইহিস সালামের কথাবার্তা শেষ হওয়ার পরে লোকটা যখন চলে গেছে, উজির এখন বলতেছে, হুজুর এই টেরা লোকটা কে আসছিল? এই টেরা লোক, টেরা লোক, টেরপা, টেরপা, ডের ব্যাটারি টেরা, এটা কে আসছিল? তখন বলতেছে এটা মালাকুল মউত। হ্যাঁ, কি আছে? এটা মালাকুল মউত আসছিল। বলছে মালাকুল মউত আপনার সাথে কথা বলতেছে, দেখতেছে আমার দিকে, ঘটনা কি? বলছে তোমার বিষয়ে কথা হলো, তোমার কিছুক্ষণ পরে মৃত্যু হবে। কি বলে, কি বলে? এখন আর টের বানায়, বলতেছে যে কি হলো, কয় মিনিট পরে, বলছে একটু পরে হবে মৃত্যু। সব ঠান্ডা, কি সব কি ঠান্ডা। মৃত্যু আসার পরে সবকিছু তোমার ডিসকানেক্ট করে দিবে। মৃত্যু এমন একটা রোগ, এই রোগ জীবনে একদিন না একদিন তোমাকে ধরবে। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে মালাকুল মউত বিদায় নিয়ে চলে গেল। এই মন্ত্রী বলতেছে, হুজুর বলতেছে, হুজুর আমি তো মরবো না, কারণ মরতে তো কোনো মানুষে চায় না, ঠিক কিনা? কোন মানুষ মরতে চায় না। আবার মরার পরে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরে গেলে যেন জান্নাতে থাকতে পারে, ওই আশায় সবাই বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলে বলে বারবার কবরে মাটি দেওয়া হচ্ছে। দুনিয়াতে থাকতে কিন্তু রাসূলের সাথে কোনো সম্পর্ক ছিল না। মালাকুল মউত চলে যাওয়ার পরে উজির বলতেছে, হুজুর আমি মরবো না, আমি মরবো না, হুজুর মরবো না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, কি করে আপনাকে আমি বাঁচাবো? বাঁচানোর তো কোনো পদ্ধতি আমার কাছে নাই। তখন উজির বুদ্ধি মানুষ বলতেছে, হুজুর এমন একটি এলাকায় আমাকে আপনি পাঠায় দেন, যেই জঙ্গলের ভিতরে কোনোদিন মানুষের যাওয়া সম্ভব না, মানুষও যায় না, মানুষের যাওয়া সম্ভব না, মানুষ কোনোদিন পাড়ি দেয় না, মানুষ পাড়া দেয় না, ওই জঙ্গলের ভিতরে মানুষ যাবে না, যাওয়া সম্ভব না, এমন একটি জঙ্গলের ভিতরে আপনি আমাকে পাঠায় দেন, যাতে করে আমাকে মালাকুল মউত খুঁজে না পায়। জোরে কন্যা মারহাবা। তখন
এই যে আমার দিকে তাকান, এইরকম মোবাইল আছে, যদি সুলাইমান আলাইহিস সালাম বলে এই বাতাস এই মোবাইলও ঠেলে উড়ে নিয়ে যে বঙ্গোপসাগরে নিয়ে যে ফালায় দিয়ে আসো, সাথে সাথে এই মোবাইলকে বাতাস নিয়ে যেয়ে বঙ্গোপসাগরে নিয়ে যে ফালায় দিয়ে আসবে। এটা হলো সুলাইমান আলাইহিস সালামের একটা পাওয়ার। এই বাতাস সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতে বাধ্য। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় উপস্থিতি, হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ডাক দিলেন। কাকে? বাতাসকে ডাক দিলেন। প্রবল বেগে বাতাস চলে আসলো। আসার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? বাতাসকে নির্দেশ দিয়ে দিলেন, বাতাস লাব্বাইক বলে, এই যে আমার যে উজির, এই উজির মৃত্যুবরণ করবে না, একে আমাজন জঙ্গলের ভিতরে উড়ায় নিয়ে যাও। বাতাস প্রবল বেগে উজিরকে জোরে ধরে নিয়ে আমাজন জঙ্গলের ভিতরে নিয়ে গিয়েছে। নিয়ে যায় বলছে, হুজুর এই যে যে জঙ্গলের কথা বলছিলেন, এই সেই জঙ্গল, এখানে আপনি থাকেন, আমি চলে গেলাম। বাতাস যখন উড়াল দিয়েছে, বাতাস উড়াল দিয়ে এখন চলে যাচ্ছে, পিছন থেকে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদ্দিন নাফসা। উজিরের এই জায়গা জিওয়া ছিল, ওই জিওয়ার এই জায়গা নাই। কইছে কে? বলছে আমি মালাকুল মউত। মালাকুল মউতের ভয়ে কয়েক লক্ষ কিলোমিটার উড়াল দিয়ে আমি আসলাম আমাজন জঙ্গলের ভিতরে, যে জঙ্গলের ভিতরে জীবনেও কোনোদিন মানুষ আসা সম্ভব না, মানুষ আসবেও না, আসা কোনোদিন সম্ভব না, সেই জঙ্গলের ভিতরে আপনি। তখন মালাকুল বলছে, আপনি কেমনে আসলেন? এই চিন্তা আমার চিন্তা আপনার করা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে কোন আল্লাহু আকবার। মালাকুল মউত বলতেছে, আপনি এই জায়গায় কেন? আর উজির বলতেছে, আপনি এই জায়গায় কেমনে? বলে, আমার টেনশন এটা, মৃত্যুর আগ পর্যন্ত আমি জীবনেও কোনোদিন আমি কোনো ব্যক্তির জান কবজ করার সময় আমি বলি নাই, জিজ্ঞাসাও করি নাই। শুধুমাত্র আমার খাতা খোলার পরে ওই যে সুলাইমান নবীর সামনে বলছিলাম, হুজুর এই ব্যক্তির নাম তো অমুক, বলে হ্যাঁ এই ব্যক্তি উজির আপনার কাছে বসা, কিন্তু এখন থেকে 3 মিনিট পরে তার মৃত্যু হবে আমাজন জঙ্গলের ভিতরে। ও জায়গায় যাবে কেমনে? আমার সেই টেনশন। অন্য কোন মানুষের জান কবজ করা নিয়ে এত টেনশন আমার ছিল না, শুধুমাত্র আপনার টানে টেনশন আমার ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালামের উজির বলতেছে, ও মালাকুল মউত, আপনি যে সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা করলেন, ওই দেখা করার সময় আমি আপনাকে টেরা বলছিলাম। সুলাইমান বলল, টেরা নয় মালাকুল মউত, ওই মৃত্যুর ভয়ে আমি বলছিলাম এমন এক জায়গায় আমাকে পাঠায়া দেন, যে জায়গায় মালাকুল মউত আমারে খুঁজে পাবে না, ওই জায়গায় গিয়ে যেন আমাকে খুঁজে না পায়, এমন একটা জায়গায় পাঠান। এবার আমাকে বাতাসের মাধ্যমে পাঠায় দিল। আমার টেনশন হলো, আপনি কেমনে জানলেন এই জায়গায় আমার মৃত্যু হবে? আপনি কেমনে জানলেন এই এলাকায় আমি আছি? আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে কোন আল্লাহু আকবার। মৃত্যু তোমার যে এলাকায় হবে, ওই এলাকায় তোমাকে যেতে হবে। ইজাজা আগলুকুম লা ইয়াস্তাকিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। এক পা গাইতেও পারবা না, পিছাইতেও পারবা না। সাবধান সাবধান, মরার আগে অন্তত ভালো ভালো সন্তান তৈরি করে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান রে বাজান। প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ তোমার
তোমাদেরকে হায়াত দিয়েছে, মৌত দিয়েছে, মাঝখানে সময়টা দিলাম। এই জন্য দিলাম যাতে করে দুনিয়াতে তোমরা তৈরি হয়ে আসতে পারো, পরীক্ষা দেওয়ার মতো ছাত্র হয়ে তৈরি হতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাকে হায়াত আর মৌত দিয়া দিলাম, মাঝখানে সময়টা তোমাকে দিলাম তৈরি হওয়ার জন্য। প্রাণ প্রিয় এলাকাবাসী, আমগ্রাম, বাড়িহারা, খাট্টা, দইহারা, শাকাহার গ্রামের মানুষেরা, শালপাড়া মানুষেরা, শিবগ্রামপুর শাখার মানুষদের অনুরোধ করব, আপনি কখনো হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহ পাক বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাব দাও তারপরে যাও। এক পা গাইতে পারবেন না, পিছাইতেও পারবেন না, জবাব না দেওয়া পর্যন্ত জান্নাত জাহান্নাম কোনটাই আসবে না। আমার ভাইয়ের, এই জন্য এই দুনিয়াতে এখন যাদের কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা সম্ভব নয়, তারা সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে রেখে যান, যাতে করে দুনিয়ার জিন্দেগিতে বিদায় হয়ে গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারে, কবরের আযাব থেকে আপনাকে মুক্ত করতে পারে।